অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান কিনতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর চলাকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে উঠে আসে চীনের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান J-10C ক্রয়ের বিষয়টি। বাংলাদেশের প্রেক্ষিতে কতটা উপযোগী এই যুদ্ধবিমান? প্রতিবেশী দেশগুলোর সক্ষমতা বিবেচনায় আকাশ প্রতিরক্ষায় বেশ খানিকটা পিছিয়ে আছে বাংলাদেশ। বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের শাসনামলে কোনো উল্লেখযোগ্য সামরিক কেনাকাটা করা হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। কিছু প্রশিক্ষণ ও পরিবহন বিমান কেনা হলেও বহরে যোগ হয়নি কোনো সত্যিকারের যুদ্ধবিমান। এদিকে ফ্রান্সের তৈরি রাফায়েলের মতো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট নিজেদের বহরে যুক্ত করে নিজেদের অবস্থান শক্ত করে গেছে প্রতিবেশী দেশগুলো। বর্তমান পরিবর্তিত পটভূমিতে সামরিক সক্ষমতার লড়াইয়ে বাংলাদেশের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংযোজন। যুদ্ধবিমানের অভাব মেটাতে চীনের তৈরি J-10C আদর্শ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। J-10C চীনের তৈরি একটি অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশ ও ভূমি উভয় লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। ইতিমধ্যে পাকিস্তান নিজেদের বহরে যুক্ত করেছে এই বিমানের বেশ কিছু ইউনিট। এই বিমানটিকে ভারতের বহরে থাকা ড্যাসল্ট রাফায়েল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অনেকে, কারণ মিসাইল বহন সক্ষমতা ও অস্ত্রশস্ত্রের দিক দিয়ে J-10C এর তুলনায় খুব বেশি এগিয়ে নেই রাফায়েল, এবং গতির বিবেচনায় পিছিয়ে পড়বে রাফায়েল। 1.8 ম্যাক গতি সম্পন্ন রাফালের বিপরীতে প্রায় 2 ম্যাক গতি তুলতে সক্ষম এই J-10C। অপরদিকে রাফালের তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যায় চীনা J-10C। ফলে বাংলাদেশের জন্য এই বিমানটিকে আদর্শ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য J-10C ক্রয়ের কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি দুই দেশের সরকারের পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশি ও চীনা গণমাধ্যমগুলোই দেওয়া তথ্য অনুযায়ী এই বিমান ক্রয়ের চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে ডক্টর ইউনূসের চীন সফরে। অন্যান্য সামরিক চুক্তির মতো এটিও গোপনীয়তা রক্ষা করে সম্পূর্ণ হওয়াই স্বাভাবিক। তবে সবকিছু ঠিক থাকলে খুব কম সময়ে বাংলাদেশের আকাশসীমায় উড়াল দিতে দেখা যাবে J-10C-কে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন চতুর্থ প্রজন্মের এই মাল্টিরোল যুদ্ধবিমানটি দেশের বহরে যোগ করা ব্যয়বহুল হবে। একই সাথে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে চীনা এই যুদ্ধবিমান।